হ্যালো সবাইকে সবাইকে শুভ সকালে শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখানে হচ্ছে গতকালকে রাত্রেবেলা কিছু শুকনো বাজার নিয়ে আসছে। শুকনো বাজার বলতে এই তো 2 প্যাকেট হচ্ছে আটা, তারপরে বেসন আর হচ্ছে পাউরুটি। এই তো ফুড ভিলেজ পাউরুটি। এই পাউরুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, চা দিয়ে তো আমার কাছে খুবই মজা লাগে আর আমরা সবাই পছন্দ করি। তো যাই হোক 3 রকমের ডাল নিয়ে আসছে। এটা হচ্ছে বড় মটর, আর নিয়ে আসছে ছোটো মটর, আর হচ্ছে মসুরের ডাল। আসলে ডাল ছিল ঘরে, তারপরও নিয়ে আসছে। তো যাই হোক নিয়ে আসছে যখন লাগেই খেতে। তো এই তো হচ্ছে সকালের বাজার ছিল। আর এদিকে আমি চা করে নিয়েছি, পাউরুটি নিয়েছি আর একটু মুড়ি। ওই তো বলেছি চায়ের সাথে একটু মুড়ি না খেলে মোটেই ভালো লাগে না। আর আজকে চাটা করেছি আমি হচ্ছে মাটির চুলোতে, যার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আসলে গ্যাসটা ফুরিয়ে গেছে, যার জন্য হচ্ছে আজকে মাটির চুলোতে গিয়েছি। এখনও গ্যাস নিয়ে আসা হয়নি। আমি ভাবছি যে 2-1 দিন পরে নিয়ে আসবো, কারণ গ্যাসের চুলোতে হয়তো বা সমস্যা হয়েছে। ওই জন্য ভাবলাম একদম কমপ্লিট করে তারপর হচ্ছে গ্যাসটা নিয়ে আসবো। আসলে গ্যাস হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। এটা যদি না থাকে এত খারাপ লাগে, মানে খুবই খারাপ লাগে, কারণ টুকিটাকি যত কাজ গ্যাসের চুলোতেই করে থাকি। তো এদিকে আবার কিছু কাঁচা বাজারও নিয়ে আসছে, পটল, মিষ্টি কুমড়ো আর হচ্ছে কাঁচা কলা। তো আজকে সোমবার, নিরামিষ খাবার, কী রান্নাবান্না করব চিন্তা করি পাচ্ছিলাম না। তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আলু, পটল আর হচ্ছে একটা কাঁচকলা দিয়ে একটু রসা করব, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করব। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিলাম, কারণ যেহেতু অল্প সবজি খুব একটা সময় লাগেনি। তো ভাতটা হয়ে গেছে। আর আজকে হাঁড়িতে ভাত রান্না করলাম, আজকে রাইস কুকারে যাইনি। তো যেহেতু চুলা ধরিয়েছি, আর প্রথমে হচ্ছে আমি রসাটা রান্না করে নেব। তো আলু পটলগুলো আগে তেলে ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে গোটা জিরে দিয়েছি, তেজপাতা, হচ্ছে দারচিনি। আজকে আর বাটা ঘষার মধ্যে যায়নি, আসলে মাঝে মাঝে বাড়তে ইচ্ছে করে না। তো ভাবলাম জিরা গুঁড়ো আছে, ধনিয়ার গুঁড়ো আছে, আজকে যেহেতু অল্প রান্নাবান্না সিম্পল, তো এগুলো দিয়েই রান্নাবান্নাটা করে নেব। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। অনেক দিন পর বাটা মশলা ছাড়া তরকারি রান্না করে খেলাম। তো অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একটুখানি ঝোল দিয়ে দিলাম, আর ঝোলটা অল্পই রাখবো। আসলে নিরামিষ দিনগুলোতে রান্নাবান্না করতে গেলে খুব চিন্তার মধ্যে পড়ে যায়। আসলে ভাবি যে কী রান্না করব, কয়টা পদ রান্না করব, কী রান্না করলে ছেলে মেয়ে খাবে, আর কী রান্না করলে শাশুড়ি মা খাবে, এগুলো একটা টেনশন মাথার মধ্যে কাজ করে। কিন্তু আমি কি খাবো সেটা কিন্তু ভাবি না। আসলে ভাবি যে সবাই মোটামুটি ভালোভাবে খেতে পারে, যাতে করে এই চিন্তাটাই মাথার মধ্যে আসে। তো যাই হোক তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন যে মিষ্টি কুমড়োটা ভাজি করে নেব। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। তো কাঁচামরিচ দেওয়ার কথা মনে ছিল না, তো 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়োটা খেতেও বেশ ভালো হয়েছে, কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছিল। তো এই দুটো রান্নাবান্না প্রায় শেষের মধ্যে তখন হঠাৎ মনে হলো যে এই দুটো পদ দিয়ে হয়তো বা দুপুরে খাবার ঠিকঠাক হবে না। তো ভাবলাম যেহেতু ওল কচু ছিল, তাহলে ভর্তা করে দিই, কারণ এই ওল কচু ভর্তা থাকলে তাহলে আর কোনো সমস্যা হবে না, 3টা পদ হবে। তো এই জন্য একটু পাতলা পাতলা করে কেটে একদম কড়াইয়ে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আজকে ভর্তাটা অন্যরকম করে করেছি, একেবারে কড়াইয়ের মধ্যেই সব কিছু ভর্তাটা করে নিলাম। এত সুসিদ্ধ হয়েছে, ওলটা খুবই ভালো। তো এর মধ্যেই এক সাইডে তেল দিয়ে শুকনো মরিচ ভাজি করে নিয়ে সরিষা গুঁড়া করে দিয়েছি, লবণ, সরিষার তেল সব কিছু দিয়ে একদম খুন্তির দ্বারাই একদম মিক্সড করে নিয়েছি। এত মজা হয়েছিল আজকে ভর্তাটা, খুবই ভালো লেগেছে। তো এদিকে শুধু রান্নাবান্না করলে তো হবে না, একটু তো মাঝে মাঝে নিজেদের বা ছেলে মেয়ে বলতে মেয়ের চুলের যত্ন করতে হবে। তো এখানে আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম গতকালকে রাত্রিতে। আর এটা হচ্ছে কালোকেশি, তোমরা কে কে চিনো এই গাছ জানি না। এটা কিন্তু খুব একটা ভালো গাছ। এই কালোকেশি মাঝে মাঝে আমার মেয়ের চুলে দিয়ে দিই, যদিও ও ছোট মানুষ, কেবল হচ্ছে একটু চুলটায় হালকা একটু বড় হচ্ছে। তো ভাবলাম যে তেমন কিছুই দেবো না, দোকানের কেনা কেমিক্যালযুক্ত। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক, এগুলো আমরাও ছোটোবেলায় দিয়েছি। তো ওই জন্য ভাবলাম এগুলো একটু দিয়ে দিই। এখন গরম পড়েছে, একটু আর চুল উঠছে, তো ভাবলাম যে এই মেথি আর এই কালোকেশি গোড়াটা ছেঁচে রস করে দিলে কিন্তু চুলের জন্য খুব উপকারী। তো যাই হোক দুপুরে কিন্তু খাবার দাবার শেষ কমপ্লিট। এখন হচ্ছে বিকেল বাজছে 5:30। তো রাত্রিবেলা একটু চাপড়ি খাবো, ভাবছি যে নিরামিষ আর ভাত খেতে ইচ্ছে করছে না, যা ভাত আছে হবে। আর হচ্ছে শাশুড়ি মা বলেছে রাতে ভাত খাবে না, তো বেশ কয়েকটা চাপড়ি ভেজে নিলাম। এর মধ্যে আমি কাঁচামরিচ কেটে দিয়েছি আর চিনিও দিয়েছি, একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এরকম চাপড়ি খেতে আমার বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে, শাশুড়ি মা মোটামুটি সবাই পছন্দ করে। তো বেশ কয়েকটা ভেজে নিলাম। এদিকে ভাতও আছে দুপুরের, যে যা খাবে। তো সাথে একটু দুধও জাল দিয়ে নেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। কলা নিয়ে আসবে, দেখা যাবে রাতের মোটামুটি খাওয়া দাওয়া ভালোই হবে।
তো এদিকে দুধটা জাল দিচ্ছি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।